হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি বাটা মশলায় গরুর মাংস। এর নামটা যেমন অদ্ভুত, এর স্বাদটা কিন্তু অনেক বেশি অদ্ভুত। আসছে কোরবানির ঈদে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি জান্নাতুন নাইম, আপনারা দেখছেন এসএস কুকস কর্নার বিডি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সো লেটস স্টার্ট। আজকের রেসিপিটির জন্য আমি এখানে 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। তাতে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ পেস্ট। যেহেতু বাটা মশলায় গরুর মাংস, অবশ্যই এটা বেটে নিতে হবে বা পেস্ট করে নিতে হবে, বুঝতে পারছেন। তাতে দিয়ে দিলাম 1 চামচ আদা ও 2 চামচ রসুন পেস্ট, আধা চামচ দারুচিনি পেস্ট, একটা কালো এলাচ পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা পেস্ট, দশটা সাদা এলাচ আমি পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো বাটা মশলা একসাথে খুব ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নেব। খেয়াল রাখবেন, মাখানোটা যত ভালো হবে মাংসের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হবে। সো বুঝতেই পারছেন, ভালো করে মাখিয়ে নিতে হবে। দেন এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। বাটা মশলা গরুর মাংসের মানে এই না যে আমি এখানে কোনো গুঁড়ো মশলা অ্যাড করতে পারবো না। তার আগে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ টেস্টিং সল্ট, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ গরম মশলার গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। সাথে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। এখন চলে যাচ্ছি চুলায়। এটা মাখিয়ে বেশিক্ষণ রাখতে হবে, জাস্ট 5 মিনিটস। আমি অলওয়েজ টাইম চেষ্টা করি মাংস রান্নাটা সরিষার তেল দিয়ে করার, এতে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। দিয়ে দিয়েছি 1/3 কাপ সরিষার তেল, সাথে 1 কাপ পেঁয়াজ কুচি। তিন 4 মিনিট ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম 2টা তেজপাতা। এখন এখানে অ্যাড করে দিচ্ছি সেই ম্যারিনেট করা মাংস, যেটা আমি 5 মিনিট আগে মাখিয়ে নিয়েছিলাম। স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মাংসটা মাখিয়ে নিব, যেন কোথাও বেশি বা কম না থাকে, এমন করে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাই হিটে থাকবে। দিয়ে দিচ্ছি আধা কাপ গরম পানি। আপনারা অবশ্যই এখানে গরম পানি অ্যাড করবেন, ঠান্ডা পানি কখনই অ্যাড করতে যাবেন না, তাহলে মাংসগুলো সংকুচিত হয়ে যায়, অর্থাৎ এটা জড়সড় হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 30 মিনিটের জন্য একদম দমে বসিয়ে রেখেছি। আর যে ছিদ্রটা ছিল এটা আমি বন্ধ করে দিয়েছি। ফিরে এলাম 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একদম মাংসগুলো গলে গিয়েছে। বাটা মশলায় রান্নার এটাই আসলে টেস্ট।
এটা বেশিক্ষণ রান্না করতে হয় না, তারপরে আপনার নাড়াচাড়ারও কোনো ব্যাপার নেই। দিয়ে দিচ্ছি আধা চা চামচ ভাজা জিরে গুঁড়ো। আমার মাংস টুকরোগুলো অনেক ছোট করে কেটে নিয়েছিলাম, বলতে পারেন প্রায় কিমাই হয়ে গিয়েছিল মাংসের, এতটা ছোট করে কেটে নিয়েছিলাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন মাংসগুলো অনেক ছোট ছোট করে কেটে নেওয়ার, তাহলে এটা একদমই হয়ে যাবে। সো এনাফ ফর টুডে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আল্লাহ হাফিজ।